Hello everyone, welcome to my another new vlog. So this is the day 2 of my Puri vlog. আজকে আমরা বেরিয়েছি পুরীর সাইট সিইং এর জন্য। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এই দিন সকালবেলা আমরা একটা কার রেন্টে নিয়ে 5 জন মিলে বেরিয়ে পড়লাম পুরীর সাইট সিইং এর জন্য। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল চন্দ্রভাগা বিচ। আর যাওয়ার সময় জায়গাগুলো এত কনজেস্টেড ছিল যে গাড়িগুলো ভিড়ে আটকে যাচ্ছিল বারবার করে। তো আমরা সবাই মিলে ঠিক করলাম যে ফার্স্টে চন্দ্রভাগা বিচে যাব। তো সবাই মিলে গল্প আনন্দ মজা করতে করতে চললাম। আর রাস্তার চারিদিকটা খুব সুন্দর ছিল, এইখানে জায়গাটা খুব ভালো লাগছিল কারণ দুপাশেই জঙ্গল ছিল আর মাঝখান দিয়ে একদম পরিষ্কার রাস্তা, অনেক বড় রাস্তা ছিল। তো তোমরা দেখতে থাকো। তো আজকে আমরা ওড়িশাতে যে সাইট সিইংগুলো করবো সেটা হচ্ছে ফার্স্টে চন্দ্রভাগা বিচ যাব, তারপর এখানকার ড্রাইভার দাদা যা বললো সেই অনুযায়ী বলছি। তো তারপর হচ্ছে যে আমরা কোণার্কের সূর্য মন্দির যাব। হ্যালো আমাদের ম্যাডামকে দেখো, এই দেখো আমাদের ম্যাডাম। হ্যালো ম্যাডাম, হ্যালো ম্যাডাম। ইয়ে ম্যাডাম কোথায় যাচ্ছে? এই সামনে যাচ্ছে। ওইটা খুলে আম করছিস কেন তুই? এমনি স্পেস নেই। এই আমরা কোথায় যাচ্ছি মাম্মা? কোথায় যাচ্ছি আমরা? দে ওকে দে। আমরা এখন কোণার্কে যাচ্ছি। আমাদের অনেকগুলো স্পটে যাওয়ার কথা ছিল, যেমন ধবলগিরি, খণ্ডগিরি, উদয়গিরি। এগুলো আমরা এর আগে এসে অনেকবার করে দেখেছি। আর তাছাড়াও এবার হচ্ছে আমার মেয়েকে নিয়ে ওই রকম পাহাড়ে ওঠা তো পসিবল না, তাই জন্য ওই স্পটগুলোকে বাদই দিলাম। তো ফার্স্টে আমরা চন্দ্রভাগা বিচে যাব, দেন তোমরা দেখতে থাকো। আমরা এখন চন্দ্রভাগা বিচে এসেছি। চন্দ্রভাগা বিচে এখানে বিচটা একদম ক্লিয়ার আর একদম ক্রাউড নেই, খুবই ক্লিন, খুবই সুন্দর এই বিচটা। পরে বলো। বাবা সামনে ভারতীয় বৌদ্ধ কলা সংস্কৃতির মিলিয়ে তৈরি করা হয়েছে, তাই জন্য আর মুখের ভাগ ড্রাগন মতন দেখা যাচ্ছে। সিংহ হচ্ছে শক্তির প্রতীক, দুর্গা মাতার বাহন। 24 ঘন্টার মধ্যে আর্ধেক ঘন্টা সিংহ ঘুমিয়ে পড়তো, 23 আর্ধেক ঘন্টা ঘুমায় না, বুঝতে পারলে? তাই জন্য তার নাম আছে জাগ্রত সিংহ। হাতি আছে আপনার ঐশ্বর্যের প্রতীক, ধনের প্রতীক। এই ভারত দেশের ব্যক্তিরা আছে আপনার বৌদ্ধ ধার্মিক ব্যক্তি। এই বৌদ্ধ ধর্মের ব্যক্তিরা প্রথমে কোস্টাল বেল্ট এরিয়া বঙ্গোপসাগর ধারে বৌদ্ধ কলা সংস্কৃতি ধার্মিক জীবনকে এখানে প্রচার প্রসার করেছিল। তাই জন্য বৌদ্ধরা প্রথম ব্যবহার করেছিল। এই ব্যক্তিরা উত্তর পূর্ব ভারতের থাকে। উত্তর পূর্ব ভারতীয় ব্যক্তি হাইটের ছোট, মুখগুলো গোলায়, চারটা নাক, বুঝতে পারলে? তাই জন্য লম্বা লম্বা জুতোগুলো, উঁচু উঁচু জুতোগুলো ব্যবহার করে, হাই হিল জুতো। 1 নম্বর আছে দর্পণে হাতে আছে চাইনা, 2 নম্বর হাতে সিঁদুর পড়েছে।
যখন দেবদাসী দেবতাকে ঠাকুরকে বিয়ে করেছিল হলদি ব্যবহার করেছিল। যখন একটা মেয়ে বাবাকে ছেড়ে শ্বশুর বাড়ি যাবে, এখানকার ক্লাইমেট সেখানকার ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে। তার উপর 3টে দরজা আছে। যখন সূর্য উদয় হবে প্রথম আলোকে 3টে দরজাকে টাচ করে 12 মাস তার ভিতর পড়বে। যখন সূর্য বার্ষিক গতি উপর থাকবে বাম দিকে দরজা দিয়ে আলোক আসবে, সোজা আর ভেতর পড়বে। আনি গতি উপরে থাকলে ডান দিকে দরজা দিয়ে আলোক আসবে, সোজা মন্দিরের ভেতর পড়বে। মধ্যখানে দরজা দিয়ে একবার শুধু 2 দিন সূর্য আলোক ভুক্ত, মার্চ 21 সেপ্টেম্বর 23, যেটা দিনরাত সমান থাকে। সে সময় বার্ষিক গতি আনি গতি সমাধি জেনেছিল, তাই জন্য 3টে দরজা বানিয়েছে। বার্ষিক গতি উপরে যখন সূর্য থাকে পৃথিবীর উপরে উত্তর পূর্ব কোণে সূর্য উদয় হয়। আনিক গতি উপরে যখন থাকে তখন দক্ষিণ পূর্ব কোণে সূর্য উদয় হয়। মধ্যখানে 2 দিন পূর্বরে উদয় হয়, মার্চ 21 সেপ্টেম্বর 23। এটা মকর রেখা কর্কট রেখা উপরে সূর্য যখন থাকবে, বুঝতে পারলি তো? একবার শুধু 2 দিন সূর্য পূর্বরে উদয় হয়, 363 দিন হয় না। বুঝতে পারলে কথাটা? বুঝতে পেরেছি। 365 দিন সূর্য উদয় হয় না পূর্বরে, 2 দিনই হয়। ওটা এখানেই ভালোভাবে বোঝা যাবে একমাত্র, এখন আর বোঝা যায় না। হ্যাঁ হ্যাঁ, জৈব বিজ্ঞান মোতাবিক পৃথিবীর উপরে প্রথম জীবের সৃষ্টি হচ্ছে জেলিফিশ, জলপরি। বুঝতে পারলে? তারপরে কুর্ম আছে। এটা মৎস্য, কশ্যপ, বরাহ, নরসিংহ, বামন। বামন অবতারে মানুষ বাচ্চা জন্ম নিয়ে পৃথিবীর উপরে, তার আগে জন্ম নিয়ে না, তার আগে মার গর্ভে তখন তৈরি হচ্ছিল। আর ভিতরে 8টা মোটা স্পোক আছে অষ্টপ্রহরের জন্য। একটা প্রহর আছে 3 ঘন্টা, 24 ঘন্টার জন্য 8টা মোটা লাঠি আছে। ভালো চাকা আগে আছে, সেখানে আগে আছে। যে সর্পকন্যা নাগ নাগিন মূর্তিগুলো আছে বাস্তু হিসাবে, যেখানে আপনার বাড়ি তৈরি করবে প্রথমে ভিত পুজো দিতে শুনে নাগ নাগিন মূর্তি যে কোনো ধাতুরে তৈরি করে মাটির তলায় দেওয়া যায়। ওনার কোলে বিষ্ণু ও লক্ষ্মী থাকে, ওনার মাথার উপরে 7টি ফোঁটা আছে। টোটাল ইউনিভার্সে আছে 7টা মহাদেশ, বুঝতে পারলে? 7টা প্লেট, 7টা প্লেট, টাইটানিক প্লেট, 7টা ফোঁটা উপরে আছে। যখন সাপ ওনার মাথাকে একটু হিলিয়ে দেয় তখন ভূমিকম্প সৃষ্টি হয়। আচ্ছা আচ্ছা, ওইটাই থেকে বাড়ি বাঁচাবার জন্য নাগ নাগিন মূর্তিগুলো রূপার তৈরি করে বাড়ির তলায় দেওয়া যায়, বুঝতে পারলে? সবকিছু কেমন ভগবানের সাথে রিলেট করে ভাস্কর্যগুলো রেখেছে। এই ভাস্কর্যগুলো কল্পিত ভাস্কর্য, কাল্পনিক পশু। এগুলো ছিল এক রকমের তাবিজ, গলায় ধারণ করেছে। ওনার সিদ্ধপ্রাপ্ত গুরু সব মরে যাওয়ার পরে একটা অস্থি, নাখুন, দাঁত আর ভেতরে পুজো করা যায়। অস্থির ভিতরে জিন থাকে, জিনকে স্পিরিট কল করলে তন্ত্র শক্তির প্রথমে ইলুশন মায়া শক্তি পাওয়া যায়। এই মায়া শক্তি পাওয়ার জন্য তার তাবিজ রূপে ব্যবহার করেছিল এবং সূর্যকে এখানে তন্ত্রবিধিরে পুজো করেছে। এই তন্ত্রবিধির নাম আছে পাঞ্চমকার প্রসাদ। প্রথম অক্ষর শুরু হয় মন থেকে, মধ্য মৎস্য, মাংস, মুদ্রা, পাঁচ ম, মিথুন, এইসব পাঞ্চমকার। অরিজিনাল ছিল মদ, পিতল বাসনে নারকেল জল, খাবার কর্পূর দিয়ে দিলে নারকেল জলে মিশা হয়। আচ্ছা আচ্ছা, সেটা আছে অরিজিনাল মদ। আচ্ছা, মৎস্য আছে মসুর ডাল, মসুর ডাল, মসুর ডাল। আচ্ছা, মসুর ডাল। মসুর ডাল আছে আপনার ওমেগা 3, সামুদ্রিক মাছের ওমেগা 3, বুঝতে পারলে? মাংস আছে আপনার চাল কুমড়া, চাল কুমড়া। কুমড়া উপরে যখন প্রজাপতি বসবে পটি করে দিলে তার পটি থেকে ছোট ছোট কিড়াগুলো ভেতরে কৃমিগুলো প্রবেশ করে, ওকে কেটে দিলে জীব হত্যার সঙ্গে সমান। সেইটাকে বলি দেয়। আচ্ছা, বুঝতে পারলে? কালী মন্দিরে আমাদের ওখানে দেয়, ওই জন্যই চাল কুমড়োটা দেয়, ওই জন্য ওটাকে মাংস হিসেবে ধরে। হ্যাঁ হ্যাঁ, শক্তির পুজোতে তো সবই লাগে, তাই জন্য এগুলো দেওয়া যায়। কোনো বৈষ্ণবী ধার্মিক মাতা মা বাচ্চারা রক্ত খাবে না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই তন্ত্রের জন্য বোধহয় এইগুলো বলি দেওয়া যায়। কিন্তু যে চণ্ডী, যোগিনী, ডাকিনী, শাকিনী সবগুলো আছে, নবরাত্রে যে অষ্ট যোগিনী মূর্তিগুলো পূজা করা হয়, সন্ধি পুজোতে হয় ওটা। যখন দুর্গা রক্তবীর্যকে মেরেছিল, ওনার রক্ত থেকে আর একটা অসুর তৈরি হয়েছিল, তাই জন্য দুর্গা ওনার শরীর থেকে 8টা যোগিনকে সৃষ্টি করেছিল। সেই যোগিনী আছে মায়া, সেই মায়া যোগিনকে হাতে খাপড়গুলো দিয়েছিল, ওরা সব রক্তগুলো খেয়েছিল। সেই যোগিনের কাছে পশু বলি দেওয়া যায়, বুঝতে পারলে? দুর্গা, কালী, চণ্ডী ওনার কাছে দেওয়া যায়, ওনার কাছে সব ফল বলি দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই চাল কুমড়োটা দিয়ে। কালকে সেই 5 ভেন্টিলেশন, ওকে টাচ করে কার্বন ডাইঅক্সাইড গুলো বাইরে চলে আসবে ধোঁয়া, এবং ভেতরে ঠান্ডা হাওয়া যখন প্রবেশ করবে অক্সিজেন, অম্লজান সাফিসিয়েন্ট পাওয়া যায়।
তাই জন্য খড়ের বাড়ি, মাটি টাইল বাড়ি, এই বাড়ির ভিতরে যে কোনো মানুষ থাকে নিরোগ এবং সুস্থ থাকে, এখানে অক্সিজেন বেশি পাবে, বুঝতে পারলে? এই দক্ষিণ দরজার দুই পাশে এই দুটো ঘোড়া মূর্তি ছিল, 1960 সালে সেখানে রেখেছে। এটা ওড়িশা সরকার প্রদেশ প্রতীক রূপে ব্যবহার করেছে। এটা হচ্ছে দক্ষিণা শব্দের অর্থ আছে দক্ষিণা, ফাইন্যান্স। তাই জন্য যে কোনো মোটর তৈরি করা যায়, সেই মোটর উপরে হর্স পাওয়ার দেওয়া যায়। হর্স পাওয়ার যত বাড়বে তার ফাইন্যান্সটা অত বেড়ে যাবে। আচ্ছা অশ্ব আছে আপনার অর্থের প্রতীক। আচ্ছা, দক্ষিণ ভারতের বেশি শোনা আছে না? হ্যাঁ 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 হ্যাঁ। হুম, কি বলছিস? এটা ছিল মেন টেম্পল, আর উচ্চতা ছিল 227 ফিট। জগন্নাথ মন্দির থেকে এটা 22 ফিট বেশি ছিল এই মন্দিরটা। 1200 কারিগর তো 12 বছর ভিতর যখন তৈরি করেছিল, তাড়াতাড়ি কাজ করেছিল, তাই জন্য মন্দিরটি হেলান ছিল, বুঝতে পারলে বাবু? আর উপরে মঙ্গল ঘরটা তুলে নেওয়ার পরে, আক্রমণ করে ভেঙে দেওয়ার পরে, বাখর খান সুবেদার ছিল মুর্শিদাবাদ, সে সময় ভেঙে দেওয়ার পরে সেটা অটোমেটিক সামুদ্রিক ঝড়ে টোটাল ভেঙে পড়ে গেল। আর ধারে সব বট গাছ, পিপল গাছগুলো হয়েছে, এবং এটা মাটির ভেতরে, বালির ভিতরে ঢাকা ছিল। পরবর্তীকালে ওকে খুঁড়ে বের করেছে PWD ওয়েস্ট বেঙ্গল। এই উপরে যে কালো ভাস্কর্য আছে, আর্কোলজিক্যাল সার্ভে ফর বেঙ্গল, এই প্রতিমা মূর্তিটিকে আবার তুলে নিয়ে সেখানে রেখে দিয়েছে ইংলিশ আমলে। ওনার বাইন ধারে একটা পদ্ম ফুল রয়েছে, ছাতির উপরে আছে পৈতা, বুঝতে পারলে? ওনার 18 তলায় আছে গাম্বুট জুতো, লম্বা জুতো। এগুলো সব ব্রিটিশ ইংলিশ ব্যক্তিরা পড়েছিল। এই জুতোগুলো প্রথম ব্যবহার করেছিল গ্রিক ব্যক্তি, গ্রিক মেয়েকে বিয়ে করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য, বুঝতে পারলে? দেখুন মুখে একটু গম্ভীর ভাব আছে, বাকি পয়সা আছে এবং 18 তলায় আছে। মানুষরা ওনাকে বন্ধ করেছে সন্ন্যাস মার্গে যাওয়ার সময়, বুঝতে পারলেন? না সন্ন্যার আছে, না পেছনে পত্নী আছে, স্ত্রী আছে, এই সন্ন্যাস মার্গে যাচ্ছে বাড়ি ছেড়ে। তো বৌদ্ধ আছে তো দুই রকম, হীনযান মহাযান। এই হীনযান মানুষরা একটা রয়েছে হ্যাঁ, ড্রাগন কাছে, ড্রাগন, হ্যাঁ ড্রাগনের কাছে, ড্রাগনের সাথেই যেটা, একটা পায়ে মোটা, হ্যাঁ হ্যাঁ। একটা পায়ে সরু, একটা পায়ে মোটা। বঙ্গোপসাগর ধারে যতগুলো মানুষ থাকে, তো এই ছিল কোণারকের সূর্য মন্দিরের ইতিহাস। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাই। তো বেরিয়ে এখানে একটা মেলা মতো ছিল, ওখানেই আমরা ছিলাম কিছুক্ষণ। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা এবার নন্দনকাননের জন্য বেরিয়ে পড়লাম। এখানে বেরোনোর রাস্তাটাও এত বেশি সুন্দর ছিল, তো ওখানে দাঁড়িয়ে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম। এরপরই আমরা যাব নন্দনকাননে। আমরা এসে গেছি নন্দনকাননে। এই যে মেয়েকে হরিণ দেখাচ্ছিলাম আমরা, মেয়ে দেখে খুব আনন্দ পাচ্ছিল। আর এই যে বাদর, এগুলো জাপানিজ ছোট ছোট বাদর ছিল, অনেক রকম প্রজাতির মাঙ্কিজ এখানে ছিল। ওইটা এটা স্কুইরেল মাঙ্কি। আর এই বাদুড়গুলো সব থেকে কিউট ছিল। এগুলো পুরো মানে সাইজ টিকটিকি থেকে একটু বড় হবে হয়তো, খুবই কিউট ছিল এগুলো। এগুলো 4-5টা ছিল একটা জায়গার মধ্যে। দেখ বলো কি সুন্দর এসছে, এই দেখ। ও গো ভিডিও নাই, ওটা চল। হ্যাঁ ওই দেখ, আমি কে দেখা, আমার এখানেই দেখা। এই যে ওই এদিক টাকা ওদিক টাকা বোঝে না, বোঝে না। খানা খাएंगे ना इसलिए भगा रहा আর এটা হচ্ছে গরিলা, একসাথে তাদের ফ্যামিলি নিয়ে থাকে, মা বাবা বাচ্চা সবাইকে নিয়ে।
এই যে হিপোপটেমাস, মাদার হিপোপটেমাস, তার সাথে বেবি ফিড করার জন্য মায়ের পেছন পেছন দৌড়াচ্ছিল। এটা খুব কিউট ছিল দেখতে, মেয়ে দেখে খুব আনন্দ পাচ্ছিল। স্কিনটা পুরো চকচকে একেবারে। তারপরে আমরা ওদের যে টোটো ছিল সেগুলো করে জিরাফ, অস্ট্রিচ এগুলো সব দেখছিলাম। এখানে 4-5টা অস্ট্রিচ ছিল। जाता है वो देखो कौन से में उधर 2 है घर के अंदर है वो उधर उसके साइड में देखे चलो 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 ও মনে হয় অসুস্থ আছে। তারপর আমরা চলে এলাম বাঘ দেখতে, কিন্তু বাঘ এত রোগা ছিল, মানে ঠিকঠাক হয়তো খেতেই পায় না বাঘগুলো, এরকমই লাগছিল দেখতে। খুবই রোগা ছিল বাঘগুলো। এরপর আবার আমরা দাঁড়িয়ে পড়েছিলাম টোটোর লাইনে। মানে এখানে সিস্টেমটা হচ্ছে ফার্স্টে একটা টোটো নিতে হবে, তারপর বিভিন্ন স্টপ আছে, ওখানে গিয়ে কি লাইন দিয়ে দিতে হবে, যে টোটো আসবে সেটাতে করে উঠে আবার নেক্সট স্টপেজে যেতে হবে। তো এখানে আমরা টোটোর লাইনে দাঁড়িয়েছিলাম। এই যে এই ধরনের ব্যাটারির টোটো করে যেতে হচ্ছিল। এখানে বাঘ ছিল, সাদা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু যে বাঘই ছিল সব বাঘই খুবই রোগা ছিল। এই যে আমরা সবাই মিলে এইভাবে যাচ্ছিলাম। মামাকে মা ধরেছিল, মার কাছেই ছিল মামা, কারণ আমি তো ওকে নিয়ে এত হাঁটতেই পারছিলাম না, মাই পুরো ক্যারি করেছে ওকে। আর খুব মজা পাচ্ছিল, কিন্তু মাঝে একটুখানি ঘুমিয়ে নিল। ঘুম থেকে উঠে এখন তাকিয়ে আছে। আমার হাত সোজাসুজি অনেক বড় তো এটা, হ্যাঁ অনেক বড়। আমি বাবা করে দেখি, আমি যাব। এখানে এই যে বাদর এমনি, মানে এগুলো, এই বাদরগুলো এমনি সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছিল পুরোই চিড়িয়াখানা জুড়ে। মামাকে দেখাচ্ছিল মা বাদরটাকে, মামা তো খুব আনন্দ পাচ্ছিল এই বাদরগুলো দেখে। তারপর আমরা চলে এসেছিলাম পাখি দেখতে, মানে এই ময়ূর আর বিভিন্ন পাখিদের সেকশনে। মানে খুবই সুন্দর ছিল পাখিগুলো, আর অনেক অনেক ধরনের পাখি ছিল। আর এখানে মানে আমাদের যে জাতীয় পাখি ময়ূর এত সুন্দর, সেটা সত্যি মানে পুরো 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 শরীরটা এত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা। সাদা ময়ূর আর ব্লু যে ময়ূর সবই একসঙ্গেই ছিল। অনেক ময়ূর ছিল এখানে। এছাড়াও বিভিন্ন ধরনের পাখি ছিল, আমি ঠিক নামগুলো বলতেই পারবো না এখন। মামাকে পাখিগুলো দেখাচ্ছিলাম, পাখিটা পুরো একদম দাঁড়িয়েছিল, মাম্মা ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল।
জানি না ও কি বুঝতে পারছিল, কিন্তু দেখছিল এখানে অনেক ফুলের পুরো বাগান মতো ছিল। এখানে আমরা ঢুকতে পারিনি, বাইরে থেকে দাঁড়িয়ে দেখছিলাম। খুবই সুন্দর ছিল এই জায়গাটা পুরোই ফুলের বাগান ছিল। তারপরে ফিরে আসলাম আমরা নন্দনকানন থেকে। আর ফিরে আসার পর দেখি আমাদের যে পুরোহিত ছিলেন পান্ডা, উনি আমাদের মহাপ্রসাদ দিয়ে গেছেন। তো তারপরেই মহাপ্রসাদ খাওয়ার জন্য আমরা বসে পড়লাম নিচে কলাপাতা পেতে। তো সেটাই আমি এখন ওপেন করছি, তোমাদের দেখাচ্ছি। দেখো কত রকমের মহাপ্রসাদ ছিল, কত রকমের প্রসাদ ছিল। ডাল, বিভিন্ন রকমের সবজি, পোলাও, ভাত, পায়েস, ক্ষীর, তারপর খিচুড়ি আর মালপো, সব কিছু ছিল। এত কিছু আমরা খেয়ে শেষ করতে পারিনি। তো এরপর আমরা নিচে বসে গেছিলাম সবাই মিলে। আর আমি ওটাই বলার চেষ্টা করছিলাম যে তোমাদের সবাইকে মহাপ্রসাদটা দেখাচ্ছি, তোমরা আরও ক্লোজ আপ ভাবে দেখে নাও। আর এক এক করে আমি সবাইকে দিয়ে দিচ্ছিলাম, সবাই খেয়ে নিচ্ছিল। তো এই প্রসাদ পাওয়া হচ্ছে ভাগ্যের ব্যাপার। খুবই মানে টেস্টি ছিল, আর একটু খেলেই যেন পেট ভরে যায়। আমরা মন্দিরে গেছিলাম প্রথম দিন, তো ওখানে বসেই যে আমাদের যে পুরোহিত ছিলেন উনি আমার বাবার হাত দিয়ে আমার মেয়েকে প্রথম মহাপ্রসাদ মুখে দিয়েছিল। তো এটাই আমার মেয়ের মুখে প্রসাদ দেওয়া হয়েছিল। তো সেই মুখে প্রসাদ তখনই আমার মেয়ের হয়ে যায়। তো এইটা হচ্ছে আমার মেয়ের 5 মাসে আমরা গেছিলাম। তো 5 মাসে আমার মেয়ের মুখে প্রসাদ দেওয়া হয়েছিল জগন্নাথ দেবের মহাপ্রসাদ দিয়েই। তো এইভাবে আজকে দিনটা কাটালাম, সব কিছুর মধ্যে দিয়ে খুবই ভালো কাটলো। দ্যাটস ইট ফর দ্য ডে, বাই।